চাইলেই কারো মা হওয়া যায় না, কথাটা আসলেই সত্য। এই দুনিয়াতে নিজের মা ছাড়া বড় হওয়া যে কতটা কষ্টের সেটা আসলে আমার পাশের ফ্ল্যাটের ছেলেটাকে দেখলেই বুঝতে পারি। শেয়ার করবো আজকে আপনাদের সাথে, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন একটা লাইক দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল বোনের বাসার ভিডিও, ওখানে অনেক বেশি আনন্দ করেছি। আজকে আমরা চলে আসছি, এখানে এসে এডিট করতেছিলাম। মায়ের পরে সন্তানদেরকে যেমন নানি ভালোবাসে তেমনি খালারা অনেক ভালোবাসে, যেটার প্রমাণ আমি নিজেও। আমার সন্তান আমি যতটা ভালোবাসি আমার বোনের ছেলে মেয়েকেও আমি ততটাই ভালোবাসি আলহামদুলিল্লাহ। প্রথমে একটা কথা বলেছি, সবাই চাইলে মা হতে পারে না। আমার পাশের ফ্ল্যাটের বাচ্চাটা আর কি 2 বছর থাকতে তার মাটা মারা গেছে, তার বাবা বিয়ে করেছে, সে আছে ভালোই আছে, কিন্তু ভেতরে যে এতটা কষ্ট আসলে তাকে না দেখলে কখনোই বুঝতাম না। 2 দিন আগে ভোরবেলা 6টার দিকে হঠাৎ করে আমার দরজা নক করে, তো আমি খুলতে এক মহিলা বলতেছে আমরা সিঁড়ি পরিষ্কার করব, আপনাদের জুতাগুলো ঘরে নিয়ে নেন। তো আমি আমার জুতাগুলো ঘরে নিয়ে আসছি। তার কিছুক্ষণ পর আবার নক করলো, তো আমি যখন দরজা খুললাম বললো এই জুতাটা ঘরে নিলে না। বললাম যে এই জুতাটা আমার না, পাশের বাসার ভাবি তার ছেলের জুতা, এটা বলে আমি দরজা আটকিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আবার আমার দরজা নক করেছে, আবার খুলে বলতেছে এটা তো আপনার জুতা। উনি তো বলতেছে ওনাদের জুতা না, আমি কিন্তু ফেলে দিব ছাদ থেকে। তো আমার এই কথা শুনে না একটু খারাপ লাগলো। আমি মনে মনে ভাবলাম প্রতিদিনই তো দেখি ওই ছেলেটাকে পায়ে দিয়ে যেতে, তাহলে কেন ওর মা না করলো? তো আমার না একটু মায়া হলো। আমি জুতাটাকে বললাম ঠিক আছে আমার ঘরে রাখেন, পরে যখন ও আসবে ও নিয়ে যাবেন। তো 9:30টার দিকে হঠাৎ করে আমার দরজা আবার নক করছে, তো খোলার পরে বলতেছে আন্টি আপনি নাকি আমার জুতাটা রেখেছেন, আমার তো স্কুলে যেতে হবে, আমি জুতা খুঁজে পাচ্ছি না। তখন আমি ছেলেটাকে বললাম তোমার আম্মুকে যে বারবার জিজ্ঞাসা করলো এটা আপনাদের জুতা, তোমার আম্মু তো বললো না এটা তাদের জুতা না, তাহলে তুমি এরকম বলতেছো আবার কান্না করতেছো। তখন না আমি কিছুটা বুঝতে পারলেও কিছু বলি নাই। পরবর্তীতে আমি আরেকজন কাছে জিজ্ঞাসা করলাম, উনি আবার ওনাদের সাথে খুবই করলো। তখন ওই ভাবি বললো উনি এরকমই করে, সৎ ছেলে তো, ওর জুতাটা ঘরে নিল না, আবার উপরে ছাদে প্যান রোদে দিয়ে আসলো, নিচে পড়ে থাকে তাও গিয়ে আনে না। তো এই কথা শুনে আসলে অনেক খারাপ লাগছিল। মা আসলে সবাই মা হতে পারে না। আর এইদিকে আমার বোন রুটি বানাচ্ছে, বললো আয় দেখে যা একটু ভিডিও করে নে, আমি রুটি মেকার দিয়ে রুটি বানাচ্ছি। তো মাশাআল্লাহ রুটি বানানো দেখে তো আমি পুরাই অবাক, এত সুন্দর করে কোনো গোলও করতে হলো না, কিছুই করতে হলো না, চাপেতেই রুটি হয়ে গেল। আমি বললাম ভালোই তো, তোমার তো খুব সুন্দর করে রুটিটা বানাই নিলে, আগে তো জানতাম এগুলোতে পারফেক্ট রুটি হয় না, তাহলে তোমারটা যে হলো। বললো হ্যাঁ এটা ভালো পড়েছে তো সেজন্য আমার এত সুন্দর রুটি হয়েছে। গতকালকেই নাকি আমার বোনের হাজবেন্ড এটা কিনে নিয়ে আসছে, ওনাদের ওখানে দোকান তুলছে সেজন্য আর কি প্রতিদিনে যেতে হয়, যার জন্য যেটা পছন্দ হয় বইয়ের দরকার সেটাই নিয়ে আসে। তো সেই জন্যই বোন খুবই খুশি যে রুটি বানানো তার আর কষ্ট নেই, সহজে রুটিটা বানানো হয়ে যাচ্ছে। আমিও দেখে নিলাম। আর এদিকে চলে আসছি বাসায় এসে মেয়ে বলতেছে কেক খাবে, তাই আবার একটু প্যানকেক তৈরি করার জন্য বসে পড়লাম। এখানে মেয়ে ডিম ভেঙে নাড়ানাড়ি করতেছে আর আমি ওকে সব জোগাড়পত্র করে দিচ্ছিলাম। তো মাশাআল্লাহ বলবেন কিন্তু আজকে আর একসাথে 2-3টা দিই নেই, একটাই দিয়েছি, তো একটু বড় করে দিয়েছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কিন্তু সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।